শুধু চায়ের গাছ। সামিহা আপু, এটা ফিনলে টি স্টেট, বাংলাদেশের একটা নাম করা ব্র্যান্ড ফিনলে। শ্রীমঙ্গল থেকে এখন লাউছড়া যে জাতীয় উদ্যান রয়েছে সেদিকে যাচ্ছি। পাহাড়ের পাশে পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, খুবই চমৎকার লাগছে। দুই পাশ দিয়ে জঙ্গলে ঘেরা, কোথাও কোথাও চায়ের সারি সারি বাগান, সারি সারি গাছ রয়েছে, একদম গহীন। এখানে আমরা জানি যে এখানে প্রায় সারা বছরই বৃষ্টিপাত হয়। বাংলাদেশের সবচেয়ে বৃষ্টিপ্রবণ এলাকা শ্রীমঙ্গল। এখানে গাছগুলো সূর্যের দিকে পৌঁছানোর জন্য কে কার চেয়ে বেশি লম্বা হতে পারে সেই চেষ্টায় অর্থ থাকে, কারণ সূর্যের আলো পৌঁছানো এখানে খুবই কষ্টদায়ক। গহীন অরণ্য বলা যেতে পারে। এই জঙ্গল কিন্তু আমাদের দেশের যে অক্সিজেনের যে সাপ্লাই, এই অঞ্চলটা ব্যাপকভাবে কাভার করছে। সুন্দরবন রয়েছে এদিকে, এই অঞ্চলের এই গাছগাছালি আমাদের বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছে। খুবই চমৎকার দৃশ্য আমরা উপভোগ করছি। পাহাড়ের দুই পাশে পাহাড়, মাঝ দিয়ে রাস্তা চলে গেছে, আঁকা বাঁকা রাস্তা, কোথাও উঁচু কোথাও নিচু। বাঁকের এই পাশ থেকে দুপাশে কি গাড়ি আছে দেখা যায় না, খুবই সাবধানে গাড়ি চালাতে হয়। আমি আমার পরিবার সহ ভ্রমণে বেরিয়েছি। সামিহা এই যে আমার মেয়ে, এটা আমার মিসেস। আমাকে একটু ধরো। তোমাকে ধরবো না, বলো আমার দিকে একটু ধরো। আমার দিকে ধরো। আমরা এই যে লাউছড়া জাতীয় উদ্যানের যে স্পট রয়েছে, পার্কিং এটাই তাই না? পার্কিং এসে পৌঁছালাম। আচ্ছা, মুহূর্তে বাংলাদেশের অন্যতম একটি জাতীয় উদ্যান লাউছড়া জাতীয় উদ্যানের ভিতরে প্রবেশ করেছি। সামিহা আম্মু, আমার মিসেস, অষ্টপর্ণার বিথি, মানুষজন মানে নাম না। হ্যাঁ, খুব চমৎকার গহীন অরণ্য। গাছগুলি সূর্য ছোঁয়ার চেষ্টা করছে সবাই। গাছগুলি এতই লম্বা, সবাই রোদ সূর্যের নাগাল পাওয়ার জন্য কে কার চেয়ে বেশি লম্বা হতে পারে সেই চেষ্টাই করছে এখানকার গাছগুলি। আমাকে একটু হেঁটে যেতে না। বাবা বাবা যাও, হয়েছে।
আমরা এই মুহূর্তে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মধ্যে যে বিখ্যাত রেল লাইন রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। আমরা দেখতে পাচ্ছি একটি সাইনবোর্ড রয়েছে, এখানে হুমায়ুন আহমেদের চলচ্চিত্র আমার আছে জল এর শুটিং স্পট। 2008 সালে এটি শুটিং হয়েছিল বলে এখানে লেখা রয়েছে। বনের মধ্যে দিয়ে রেল লাইন গিয়েছে, সেটি খুবই উপভোগ্যময়। আমি দেখাচ্ছি এই পাশে আরেকটা, আমাদের এই জায়গায় আরেকটা সিনেমার অস্কার জয়ী হলিউড মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ এর শুটিং স্পট। এটি 1955 সালে শুটিং হয়েছিল এবং 1956 সালে এটি মুক্তি পেয়েছিল। আমি দেখানোর চেষ্টা করছি সেই বিখ্যাত রেল লাইন। আসো। এই ছবিটা অস্কার পেয়েছে। একটা মুভির নাম। না, মুভির নাম হচ্ছে অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড ইন 80 ডেজ। আর এই ছবিটা শুটিং হয়েছিল এখানে, এটা অস্কার পেয়েছিল, হলিউড মুভি। হ্যাঁ।